জান্নাতের গ্যারান্টি যারা দুনিয়াতে পেয়েছে তার ভেতরে তিনি 2 নম্বরে। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেত না ভয়ে। কি ছিলেন বলেন তো তিনি? কিয়ামতের ভয় তার ভেতরে এমন ভাবে বদ্ধমূল হয়েছিল, তার জীবনীতে পেয়েছি। তিনি তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলেন। ওই সময় তিনি দেশের প্রেসিডেন্ট হযরত আব্দুল্লাহ বিন ওমর। এই টেবিলের উপর থেকে ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী, তার সন্তান হযরত হুসাইন কলম ফেলে দিচ্ছে আর বলছে, আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে তিনি রেগে গেছেন। হযরত আব্দুল্লাহ বলেন, হুসাইন বারবার কলম ফেলে দিলে আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হুসাইন রাগ করে বলেই ফেলেছেন, তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সাধারণ জেনারেল মানুষকে বললে সে রেগে যায়, আর উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমার ক্লাসমেট হুসাইন আমাকে গালি দিয়েছে, আমাকে না তোমাকেও ছোট করেছে আমার ছাত্রদের সামনে। তুমি যদি বিচার না করো তাহলে আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি বললেন, বাবা ঠিক আছে, বিচার তো এখন করা যাবে না, জমার দিন হাজারো মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় সবার সামনে বিচার করা হবে। তিনি জমার নামাজের খুতবা দিচ্ছিলেন, ডাক দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে, হুসাইন আসো। বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে মানুষের সামনে অপমান করে গালি দিয়েছো, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা বলে। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, সত্যিই তো আমি তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এই কথাটা তুমি যে বললে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা বিচার তো আরম্ভই করলে না, শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ যদি আমার জীবনের কিচ্ছু কবুল না করে, কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো, মালিক কাগজের দিকে তাকাও, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই অসিলাই হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও।